হ্যালো বন্ধুরা, আমি শাকগুন নীল। আজকে এই ভিডিওতে দেব অভিনীত আপকামিং বাংলা সিনেমা খাদান, যে ছবিটার পরিচালক হচ্ছেন রিনো দত্ত, ছবিটার অ্যানাউন্সমেন্ট এই বছরের একদম শুরুর দিকে হয়ে গেছে এবং যে মোশন পোস্টারটা রিলিজ করা হয়েছিল সেটা কিন্তু প্রচণ্ড বেশি ইম্প্যাক্টফুল ছিল। দেবের যে ডায়লগটা, ফ্যামিলি নিয়ে আছি বলে কি ভেবেছিস, অ্যাকশন করতে ভুলে গেছি, ওটাই আমার কাজ, সব কিছু মিলিয়ে এই পার্টিকুলার ছবিটাকে নিয়ে কিন্তু হাইপ প্রচণ্ড পরিমাণে রয়েছে। এই ছবিটা হতে চলেছে সেটার ব্যাপারে যখন আনঅফিসিয়াল আপডেটস ছিল, যখন প্রোডাকশন হাউসের তরফ থেকে অর্থাৎ সুরিন্দর ফিল্মস বা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স কারুর তরফ থেকে অফিসিয়াল কিছু করা হয়নি, তখন থেকেই এই প্রজেক্টটাকে নিয়ে মানুষ খুবই আশাবাদী। প্রচুর মানুষের এক্সপেকটেশন রয়েছে, তার কারণ এই ছবিটার মাধ্যমে দেবের অ্যাকশন অবতারে বহুদিন পর কামব্যাক হতে চলেছে। এবার আজকে যে আপডেটগুলো এই ছবির ব্যাপারে আমি আপনার সঙ্গে শেয়ার করব, আমি গ্যারান্টি দিচ্ছি এই আপডেটগুলো পাওয়ার পরবর্তীতে অনেকেই হয়তো আপনারা অলরেডি জেনে গেছেন আপডেটগুলো, কিন্তু আমি খুব নিশ্চিত যে আপনারা এই আপডেটগুলো পাওয়ার পরবর্তীতে যারা আমার ভিডিওর মাধ্যমে জানছেন তারা প্রচণ্ড এক্সাইটেড হয়ে পড়বেন। অলরেডি তারা এক্সাইটেড রয়েছেন, কিন্তু এক্সাইটমেন্ট দ্বিগুণ হয়ে যাবে, কারণ আমরা যে জিনিসটা এতদিন ধরে চেয়েছি, একজন পার্টিকুলার অভিনেতাকে ভিলেনের চরিত্রে আমরা বহুদিন ধরে দেখতে চাইছি। বহুদিন ধরে আমরা বহুবার, যারা আমরা রিভিউ করি বাংলা ইউটিউব কমিউনিটির মধ্যে, তারা বহুবার এই প্রশ্ন তুলেছে যে একজন পার্টিকুলার অভিনেতা রয়েছে যিশু সেনগুপ্ত, তাকে কেন বাংলা ছবিতে আমরা ভিলেন হিসেবে দেখতে পাচ্ছি না। সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি, মেইনলি তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রি তাকে ভিলেন হিসেবে কি মারাত্মকভাবে ইউজ করছে এবং সে ফাটিয়ে দিচ্ছে। সেটার থেকে শিক্ষা নিয়ে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কেন একটা মাস এন্টারটেনার ছবিতে, একটা মেইন স্ট্রিম ছবিতে যিশুকে ভিলেন করবার কথা ভাবছে না। মানে দেখুন, যিশু একজন এমন অভিনেতা, সে খুবই ভার্সেটাইল। মানে আমি শুধুমাত্র এখানে খল চরিত্রে বলছি না, যিশু যে কোনো ধরনের চরিত্রে কাজ করতে পারেন, তিনি এতটাই গুণী অভিনেতা। কিন্তু যেহেতু তেলেগু ছবিতে আমরা তাকে ভিলেন হিসেবে দেখেছি, মানে সে জাস্ট ফাটিয়ে দেয়। এবং শুধুমাত্র তেলেগু ছবি কেন বলবো, আমি মহেশ ভাটের একটা ছবি দেখেছিলাম যে ছবিটাকে নিয়ে প্রচুর নেগেটিভিটি হয়েছে, সারাক 2, সেখানেও কিন্তু অ্যাকচুয়ালি যিশুর ক্যারেক্টারটার মধ্যে প্রচণ্ড পরিমাণে নেগেটিভ শেডস ছিল। সারাক 2 নিয়ে লোকে সেরকমভাবে কথা বলেন, আপনার সারাক 2 এর পারফরমেন্সটা খালি তুলে দেখবেন, ফাটিয়ে দিয়েছিল যিশু। অ্যাকচুয়ালি ছবিটার মধ্যে যাই হোক, ভালো খারাপ যাই আছে, তার ক্যারেক্টারটা কত ভালোভাবে লেখা সেসব নিয়ে আমরা আলোচনা করতে পারি, কিন্তু যিশুর পারফরমেন্স টপ নচ ছিল। ফলত যিশুকে আমরা দেখতে পেতে চলেছি খাদানে, এরকমটাই একটা নামী পত্রিকার তরফ থেকে জানানো হচ্ছে। এবং শুধুমাত্র যিশু সেনগুপ্ত নয়, তাছাড়াও বনি কিন্তু এই ছবির মধ্যে থাকতে চলেছেন, অর্থাৎ দুজন সেনগুপ্ত কিন্তু এই ছবির মধ্যে একজন অধিকারীর সঙ্গে থাকবে। বনি সেনগুপ্ত, যিশু সেনগুপ্ত এবং দীপক অধিকারী, আমাদের দেবদা। এখন এই ছবিটার কাস্টিং ডেফিনেটলি বড় হয়ে গেছে। আমি এই কথাটা যিশুর জন্য বলছি, কারণ দেখুন, বনি ডেফিনেটলি তার গ্রাম বাংলাতে একটা অডিয়েন্স রয়েছে। হ্যাঁ, কম দর্শক রয়েছে, দেবজিতের মতন নেই কিন্তু রয়েছে, বা অঙ্কুশের মতন নেই কিন্তু ডেফিনেটলি রয়েছে। এবার সেই অডিয়েন্সটার জন্য এই ছবিটা ব্যবসা সফল হয়ে যাবে, বা প্রচুর অডিয়েন্স বনির এই মুহূর্তে, বনির নিজের ছবি এই মুহূর্তে চলে না। ফলত বনির কাস্টিং নিয়ে আমি যে প্রচণ্ড পরিমাণে আলাদা করে এক্সাইটেড, ব্যাপারটা একেবারেই সেরকম নয়। দেখুন, এক্সাইটমেন্ট দুটো জিনিসের জন্য হতে পারে। একটা হচ্ছে গুণী অভিনেতা, রিয়েলি ট্যালেন্টেড অ্যাক্টর, যেমন ধরুন মানুষের ক্ষেত্রে হয়েছিল, জিতু কামালকে কাস্ট করা হয়েছিল এবং সেটা কোথাও মানুষের এক্স ফ্যাক্টর ছিল, এবং দেখুন জিতু কামাল কিন্তু ফাটিয়ে দিয়েছে, ছবিটা দারুণ পারফরমেন্স ছিল। তো গুণী অভিনেতা হলে তখন একটা আলাদা করে যে হ্যাঁ ভাই জমবে, দেবের সঙ্গে একজন গুণী অভিনেতা, জমে যাবে খেলাটা, একজন সুপারস্টার, একজন গুণী অভিনেতা, মজা আসবে। যে ব্যাপারটা ধরুন যিশু, মানে যিশুর একটা নিজের অডিয়েন্স পুলও রয়েছে, অ্যাট দ্য সেম টাইম সে গুণী অভিনেতা, মানে যিশুর কাস্টিংটা মারাত্মক আনন্দ দিয়েছে। বনির ক্ষেত্রে আমি সেই সেম কথাটা বলতে পারছি না, সে গুণী অভিনেতাও নয়, খুব যে ভালো অভিনেতা, দারুণ অভিনয় করে এই কথা বলা যাচ্ছে না। আবার আজকের দিনে যে তার প্রচুর ছবি বক্স অফিসে সফল হচ্ছে, সে একটা অডিয়েন্সকে হলে আনবে, এটাও বলা যাচ্ছে। তবে ডেফিনেটলি কিছু একটা মনে হয়েছে এখানে মেকারদের যে হ্যাঁ বনিকে কাস্ট করলে বেটার হবে, সেই কারণেই হয়তো বনির কাস্টিংটা হচ্ছে। আমরা কিন্তু দেবের প্রোডাকশন হাউসে বিভিন্ন ছবির ক্ষেত্রেই দেখেছি কিছু এমন ধরনের কাস্টিং হতে যেটা একটু অবাক করবে দর্শককে। মানে ধরুন সোহমের কাস্টিংটা প্রধানে, এটা কিন্তু যথেষ্ট অবাক করেছিল, এবং দেবের পরবর্তী ছবিটাতে খাদানে আবার আমরা বনিকে দেখতে পেতে পাচ্ছি। তো এটা অ্যাকচুয়ালি তো ভালো হচ্ছে, কারণ দেখুন সোহম বনি তাদের এখন একটু খারাপ সময় যাচ্ছে, এটা মানতে হবে। দেবের প্রোডাকশন হাউসের ছবিগুলো প্রপারলি রিলিজ হয় এবং ছবিগুলো একটা হাইপ থাকে, সেই ছবিগুলোতে এই অভিনেতারা যদি পার্টিসিপেট করে, তারা যদি এই ছবিগুলোর মধ্যে থাকে এবং তাদের আবার যদি একটা অডিয়েন্স তৈরি হয় ধীরে ধীরে, সেক্ষেত্রে সেটা খুব ভালো ব্যাপার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য। সোহমকেই আপনারা দেখুন প্রধানের মাধ্যমে সে বহু বছর পরে একটা সাকসেসফুল ছবির পার্ট হলো। সেম জিনিসটা বনির ক্ষেত্রে হবে খাদান রিলিজ হওয়ার পর, কারণ খাদান আমার তো মনে হয় সফল হতে চলেছে। তো দেখা যাক এবার কি হয়। মার্চ এপ্রিল মাসে এই সময়টা থেকে ছবিটা শুটিং শুরু হবে। আপনারা জানেন দেব এখন সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে টেক্কা ছবিটা শুটিংটা করছে, সেই ছবিটা শুটিংটা কমপ্লিট হলে তারপর খাদানের শুটিংটা শুরু হবে বেসিক্যালি। তো অনেকেই এরকমটা মনে করছেন যে ঈদ 2024-এ হয়তো খাদান মুক্তি পেতে পারে, কিন্তু দেখুন আমার মনে হয় না যে কোনো চান্স সেটা রয়েছে, এটা জাস্ট পসিবল নয়। কারণ আপনারা নিজেরা ভেবে দেখুন, মার্চ এপ্রিলে যদি ছবি শুটিং শুরু হয়,
ঈদে কিভাবে মুক্তি পেতে পারে। এত বড় বাজেটের একটা ছবি, সেটার পোস্ট প্রোডাকশন ওটার টাইম লাগবে, মানে অত ইজি না পোস্ট প্রোডাকশনটা। আর একটা যেটা বড় আপডেট এই ছবিটার ব্যাপারে, দেবকে আমরা কখনো ডবল রোল প্লে করতে দেখতে পাইনি। এই ছবিতে কিন্তু সেই জিনিসটাই হতে চলেছে। এই ছবিতে আমরা দেবকে ডবল রোল প্লে করতে দেখতে পাবো। বাবা এবং ছেলের চরিত্র থাকতে চলেছে, একটা বাবার ক্যারেক্টার, ছেলের ক্যারেক্টার, যেরকমটা আমরা শাহরুখ খানের জওয়ানে দেখেছি, বা এই জিনিসটা আসলে বিভিন্ন ছবিতে দেখা গেছে। জওয়ানে প্রথমবার দেখা গেছে তা নয়, অ্যাটলিস্ট ছবিতে এটা কতবার ইউজড হয়েছে। তো সেই জিনিসটা আমরা খাদান ছবির মধ্যেও দেখতে পেতে চলেছি। অর্থাৎ এখানে দেবের ডিফারেন্ট লুকস থাকবে, দুটো ক্যারেক্টার ডেফিনেটলি আলাদা আলাদা ক্যারেক্টার থাকবে, বাবার ক্যারেক্টার, ছেলে ক্যারেক্টার, মানে একটা অভিনয়ের মধ্যেও আমরা ডিফারেন্স দেখতে পাবো। ফলত মানে খাদান কিন্তু সব দিক থেকেই এনরিচিং হতে চলেছে, মানে শুধুমাত্র যে ব্যাপারটা মানে মাস অ্যাকশন এন্টারটেনার তার মধ্যে সীমাবদ্ধ থাকছে না, অ্যাক্টর হিসেবেও দেবকে কিন্তু রেঞ্জ দেখাতে হবে। আমরা সেই দিকটাও দেবের দেখতে পেতে চলেছি ছবিটার মধ্যে। সব কিছু মিলিয়ে খাদান প্রচণ্ড এক্সাইটিং একটা সিনেমা হতে চলেছে 2024-এর। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে? আপনারা কতটা এক্সাইটেড? ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।